চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। এই সাংবাদিক বৈঠক থেকে নব আদি তৃণমূল 21শে জুলাই ও তামান্না হত্যাকাণ্ড নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন। কি বললেন জেনে নেওয়া যাক। ইডি, সিআইডি, পুলিশের হাত থেকে যে মুহূর্তে ওদের দলে যাচ্ছে, ডিম ছোড়া বন্ধ হয়ে যাচ্ছে। যা ছিল ডিম, পরে সেটা অমলেট হয়ে যাচ্ছে। যখন টিএমসি দলে থাকে ডিম, এবার বিদ্রোহী দলে গেলে অমলেট। দেখুন, এগুলো খবরের কাগজকে দিয়ে তো খবর করানো হচ্ছে। একটা ছোট কথা বলি, এই যে বর্ষাকাল, ছোটবেলায় আমরা বর্ষাকালে কাগজের নৌকো তৈরি করে জলে ভাসাতাম। সে নৌকো কিন্তু অরিজিনাল নৌকো নয়। আজকের এই বিদ্রোহী তৃণমূল ওই কাগজের নৌকো বর্ষার জলে ভাসানোর মতন ব্যাপার। যে কটা চোর চোরটা বাটপাট দেখেছে ডিম খাবো কিংবা পুলিশের জালে পড়বো, জেল খাটবো, সব মালকটা ওই বিদ্রোহী দলের নাম লিখিয়েছে। অর্থাৎ বকলমায় বিজেপির হাত থেকে বাঁচার আশ্রয়স্থল করে নিয়েছে। হোক না, আমাদের তাতে তো আপত্তি নাই, অপরাধী গ্রেপ্তার হোক, কিন্তু অপরাধীর নামে সাধারণ মানুষকে যেন অত্যাচার না হয়। 12 এপ্রিল কাণ্ডে আরো বড় তদন্ত করা দরকার। গোটা ওই 24 পরগনা বেল্ট নারী পাচারের একটা ঠেক। ওটা নারী পাচারকারী জেলা হিসাবে এর আগে তার কুখ্যাতি ছিল, আপনারা জানেন। নারী পাচার, মাদক পাচার ওই বিস্তীর্ণ এলাকায় হয়ে থাকে। এটার সঙ্গে সেটা কোনো সম্পর্ক আছে কিনা দেখা দরকার। আমার তো মনে হয় এটার সঙ্গে নারী পাচারের একটা সম্পর্ক আছে। আমি আগেও বলেছি কথা, মনে হয় মমতা ব্যানার্জির উচিত হাজরা মোড়ে করে দেওয়া হয়। একই তো ব্যাপার, হাজরা মোড়ে করে দেওয়া অনুষ্ঠানটা করা উচিত। এর আগে এই অনুষ্ঠান ছিল কংগ্রেসের শহীদ দিবসকে সে তার দলের বার্ষিক উৎসবে রূপান্তরিত করেছিল। শহীদ দিবস তো ছিল না, উৎসব দিবসে রূপান্তরিত করেছিল। সেখানে শহীদ দিবসে কোনো মূল্য ছিল না। আমরা এখন আর তো কোনো বাজারে কিছু নেই, সব থেকে ভালো হাজরা মোড়ে স্ট্রিট কর্নিং করে দেওয়া।